আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিয়াস ইজি ক্রাফটস। আজকে আপনাদের সাথে এই সুন্দর ক্রোশে নেক ডিজাইনটি প্রস্তুত করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে। বরাবরের মতোই আমি 9 তার সুতা এবং 1.6 মিলিমিটার ক্রোশে হুকের সাহায্যে এই কাজটি করে নেব। প্রথমে আমি 9 তার সুতাটি নিয়ে একটি স্লিপ নট তৈরি করে নেব এবং ক্রোশে হুকটি এর ভেতর পরিয়ে নেব এবং এখানে 1 2 3 4 চারটি চেইন তৈরি করে নেব এবং এখন আমরা প্রথম যে চেইনটি ছিল সেখানে একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব। এখানে একটি সার্কেলের মতো হয়ে গেল। এখন আবার আমরা তিনটি চেইন তৈরি করে নেব, 1 2 3। তিনটি চেইন তৈরি করা হয়ে গেলে এখন আমরা এই যে তিনটি চেইনের নিচে যে দুইটি লুপ দেখা যাচ্ছে সেই লুপগুলোর ভেতর হুকটিকে প্রবেশ করিয়ে নেব এবং আবার একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব। এখানে আবার একটি সার্কেলের মতো হয়ে গেল। এরকম ভাবে আমি এই অংশটুকুকে বাড়িয়ে নিব। আবার তিনটি চেইন, তারপর তিনটি চেইনের নিচে দুইটি লুপ দেখা যাচ্ছে সেখানে হুকটিকে প্রবেশ করিয়ে একটি ডাবল ক্রোশে, আবার তিনটি চেইন 1 2 3, তারপর তিনটি চেইনের নিচে যে দুইটি লুপ রয়েছে সেই দুইটি লুপের ভিতর হুকটিকে প্রবেশ করিয়ে একটি ডাবল ক্রোশে, আবার তিনটি চেইন, তারপরের তিনটি যে লুপ দেখা যাচ্ছে দুইটি লুপ দেখা যাচ্ছে সেখানে হুকটিকে প্রবেশ করিয়ে একটি ডাবল ক্রোশে। এই একই রকম ভাবে আমি এটাকে লং করে নেব। আবার তিনটি চেইন তৈরি করে নিচ্ছি এবং দুটি লুপের ভিতর হুকটিকে প্রবেশ করিয়ে একটি ডাবল ক্রোশে। এখানে আমাদের দেখুন এই একই রকম ভাবে আমি সম্পূর্ণ অংশটুকু কমপ্লিট করে নেব। আমি এখানে আজকে 6 থেকে 7 বছরের বাচ্চার জন্য এই অংশটুকু করে নিয়েছি। তার জন্য আমাকে 20 থেকে 21 ইঞ্চি পরিমাণ তৈরি করে নিতে হবে। এখানে 20-এর একটু বেশি হয়েছে। আর আমার এই তিনটি চেইনের যে লুপ রয়েছে সেগুলোকে 6 দ্বারা বিভাজ্য হতে হবে। আমি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এরকম ভাবে গুনে গুনে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি এবং শেষ পর্যন্ত দেখার ফলে লাস্টে 4টি হয়েছে, মানে লাস্টে 6টির একটা গ্রুপ হয়নি, সেই জন্য আমি আরো দুইটি গ্রুপ তৈরি করে নিচ্ছি। তিনটি চেইন দিয়ে দুইটি লুপের ভিতর একটি ডাবল ক্রোশে, আবার তিনটি চেইন নিয়ে দুইটি লুপের ভিতর একটি ডাবল ক্রোশে। এখন আমাদের সম্পূর্ণ এই অংশটুকু 6 দ্বারা বিভাজ্য হয়েছে। এখন আমি একেবারে শুরুতে যেই স্লিপ নট করেছিলাম সেইখানে হুকটিকে প্রবেশ করিয়ে আরেকটি স্লিপ স্টিচ দিয়ে তারপর জয়েন করে নিব এবং এরপর এখানে যে প্রথম তিনটি চেইনের লুপ রয়েছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। হুকটিকে সেই তিনটি চেইনের লুপের ভিতর নিয়ে গেলাম। এখন রাউন্ড 1 এর জন্য আমরা তিনটি চেইন তৈরি করে নিলাম এবং এই যে তিনটি চেইনের লুপ রয়েছে সেখানে একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব। তারপর এই সেম তিনটি চেইনের লুপে আমি আরো একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব। প্রথম তিনটি চেইন একটি ডাবল ক্রোশে, তারপর দুইটি ডাবল ক্রোশে, তিনটি চেইনের লুপের ভিতর তিনটি ডাবল ক্রোশে হয়ে গেল। এখন আমরা নেক্সট যে তিনটি চেইনের লুপ রয়েছে সেখানে চলে যাব। সেখানে গিয়েও আবার তিনটি ডাবল ক্রোশে করে নেব। প্রথমে একটি করে নিলাম, তারপর সেম চেইন 3 স্পেসে আরো একটি ডাবল ক্রোশে, তারপর আরো একটি ডাবল ক্রোশে। তিনটি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আবার নেক্সট চেইন 3 স্পেসে আবার চলে যাব, হুকটিকে প্রবেশ করিয়ে প্রথমে একটি ডাবল ক্রোশে, তারপর সেম স্পেসে আরো দুইটি ডাবল ক্রোশে। অর্থাৎ এখানে যে প্রত্যেকটি তিনটি চেইনের লুপ রয়েছে প্রত্যেকটি চেইনের ভেতর তিনটি করে ডাবল ক্রোশে তৈরি করে যাব। এখন নেক্সট চেইন 3 স্পেসে আবার তিনটি ডাবল ক্রোশে করে নিচ্ছি
আমি কিন্তু বাড়তি যে সুতার অংশটুকু ছিল সেটাকেও এর ভেতর পরিয়ে নিয়েছি, যেন এখানে এই বাড়তি অংশটুকু দেখা না যায়। এরকমভাবেই আমি সম্পূর্ণ অংশটুকু কমপ্লিট করে ফিরে আসছি। আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। আশা করি এই প্যাটার্নটি বুঝতে পেরেছেন। আমার সম্পূর্ণ অংশটুকু দেখতে এরকম হয়েছে। এখন আমি রাউন্ড 1-এর কাজ শেষ করার জন্য প্রথমে যে 3টি চেইন তৈরি করেছিলাম তার থার্ড চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব, এবং এখন রাউন্ড 2 এর জন্য আবার 3টি চেইন তৈরি করে নেব। তারপর আরও 2টি চেইন, অর্থাৎ টোটাল 5টি চেইন তৈরি করে নেব, এবং নিচের দিক থেকে 1 2টি চেইন স্কিপ করে থার্ড চেইনে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব। তারপর আমরা আবার 5টি চেইন তৈরি করে নেব। 1 2 3 4 5, 5টি চেইন তৈরি করে নিয়ে আবার নিচের দিক থেকে 2টি চেইন স্কিপ করে যাব। তারপর থার্ডটিতে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে। এখন আবার 5টি চেইন, 1 2 3 4 5, 5টি চেইন তৈরি করে নিয়ে নিচের দিক থেকে 2টি চেইন স্কিপ করে থার্ড চেইনে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে। এই সম্পূর্ণ রাউন্ডের প্যাটার্নটাও সেম। 5টি চেইন, 3 নাম্বার চেইনে গিয়ে সিঙ্গেল ক্রোশে, 5টি চেইন 3 নাম্বার চেইনে গিয়ে সিঙ্গেল ক্রোশে। এখানে 5টি চেইন তৈরি করেছি, 2টি চেইন স্কিপ করে থার্ড চেইনে গিয়ে সিঙ্গেল ক্রোশে। আবার 5টি চেইন তৈরি করে নেব। 2টি চেইন নিচের দিক থেকে স্কিপ করে থার্ড চেইনে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে। সম্পূর্ণ রাউন্ডটি আমি সেম প্যাটার্ন ফলো করে কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। লাস্টে আমার 2টি চেইন নিচের দিক থেকে বাকি আছে। এখন এখানে আমার 5টি চেইন তৈরি করার কথা, আমি এখানে 2টি চেইন তৈরি করব, এবং এই যে প্রথমে একটি চেইন তৈরি করেছিলাম সেইখানে হুকটিকে প্রবেশ করিয়ে একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব। তাহলে ব্যাপারটা কি হলো, প্রথমে আমি যে 2টি চেইন তৈরি করেছি এবং এখানে একটি ডাবল ক্রোশে করেছি, ডাবল ক্রোশেটা 3টি চেইন হিসেবে কাউন্ট হবে, আর এখানে 2টি, টোটাল 5টি চেইন হয়ে গেল, এবং আমার এটা মিডলেও চলে আসলো। এখন পরবর্তী রাউন্ডের জন্য আবার 5টি চেইন তৈরি করে নিয়ে নেক্সট 5টি চেইনের লুপে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 5টি চেইন, নেক্সট 5টি চেইনের লুপে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 5টি চেইন, নেক্সট 5টি চেইনের লুপে একটি সিঙ্গেল ক্রোশে। এরকমভাবে আমার এই রাউন্ডটিও সেমভাবে কমপ্লিট করে নেব। 5টি চেইন, পরবর্তী 5টি চেইনের লুপে একটি সিঙ্গেল ক্রোশে। এখন আবার 5টি চেইন তৈরি করে নিচ্ছি এবং পরবর্তী 5টি চেইনের লুপে একটি সিঙ্গেল ক্রোশে। এই একই প্যাটার্ন ফলো করে রাউন্ড 3 এর কাজটিও কমপ্লিট করে নিতে হবে, এবং রাউন্ড 3 এর কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। এখন আমরা সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে শেষের অংশে ফিরে এসেছি। শেষের অংশে আমরা আগের রাউন্ডের মতোই এখানেও 5টি চেইন না করে প্রথমে 2টি চেইন তৈরি করে নেব, তারপর ফার্স্টে যে একটি চেইন তৈরি করেছিলাম সেখানে একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব, তাহলে আমাদের 5টি চেইনও হবে এবং মিডলেও আসবে। পরবর্তী রাউন্ডের জন্য আবার আমরা 5টি চেইন তৈরি করে নেব, তারপর পরবর্তী 5টি চেইনের লুপে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 5টি চেইন, তার পরবর্তী 5টি চেইনের লুপে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 5টি চেইন, তার পরবর্তী 5টি চেইনের লুপে একটি সিঙ্গেল ক্রোশে। এরকমভাবে আমরা 4 বার এই কাজটি করে নেব। আমাদের 4 বার 5টি চেইনের লুপ 4 বার করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে তা হলো পরবর্তী 5টি চেইনের লুপে আমরা সরাসরি প্রথমে 4টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশে করে নেব, তারপর 3টি চেইন তৈরি করে নেব। 1 2 3, তারপর সেম 5 চেইন লুপে আবার 4টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3
এবং 4। এখানে 4টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে, 4টি ডাবল ক্রোশে, 3টি চেন, 4টি ডাবল ক্রোশে। এখন তার পরবর্তী যে 5টি চেনের লুপ রয়েছে সেখানে গিয়ে সরাসরি একটি সিঙ্গেল ক্রোশে। এখন আমাদের আবার এরকমভাবে 4টি লুপ তৈরি করতে হবে 5টি চেনের। 1 2 3 4 5, 5টি চেন, পরবর্তী 5টি চেনের লুপে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 5টি চেন, পরবর্তী 5টি চেনের লুপে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 5টি চেন, পরবর্তী লুপে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 5টি চেন, পরবর্তী লুপে একটি সিঙ্গেল ক্রোশে। 4বার এই কাজটি কমপ্লিট করা হয়ে গেলে আবার আমরা এই যে এখানে যে কাজটি করেছিলাম 4টি ডাবল ক্রোশে, 3টি চেন, 4টি ডাবল ক্রোশে, পরবর্তী লুপে আমরা সরাসরি 4টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশে, তারপর 3টি চেইন তৈরি করে নেব। 1 2 3, 3টি চেইন, তারপর সেম স্পেসে আবার 4টি ডাবল ক্রোশে। 1 2 3 4। এখন তার পরবর্তী লুপে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে, তারপর সেম প্যাটার্ন আবার 4টি লুপ হবে, তারপর আবার এই শেল তৈরি করে নেব। সম্পূর্ণ রাউন্ডটি একই রকমভাবে কমপ্লিট করে নিচ্ছি। দেখুন আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করার পর নেক ডিজাইনটি দেখতে এরকম হয়েছে। এখন লাস্টের দিকে দেখুন এখানে 4টি লুপ, এখানে 4টি লুপ, তার মাঝে আমাদের ওই শেলটি তৈরি করতে হবে। এই শেলটি তৈরি করার জন্য আমাদেরকে এখানে প্রথমে 4টি ডাবল ক্রোশে তৈরি করে নিতে হবে, তারপর 3টি চেন, তারপর আবার 4টি ডাবল ক্রোশে। এবং এরই সাথে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। এখন এখানে প্রথম যে চেন তৈরি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমাদের এই 5টি লুপের মাঝখানে হুকটিকে নিয়ে আসার জন্য আমরা পরপর 3টি চেনে একটি একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমরা আবার 5টি চেন তৈরি করে নেব। 3 4 5, 5টি চেন তৈরি করে নিয়ে তার পরবর্তী লুপে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 5টি চেন, তার পরবর্তী চেনে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 5টি চেন, তার পরবর্তী চেনে একটি সিঙ্গেল ক্রোশে। তাহলে দেখুন নিচের দিকে আমাদের 4টি লুপ ছিল, 4টি লুপের উপর এখন 3টি লুপ হয়ে গেল। এখন আমরা সরাসরি এই যে 4টি ডাবল ক্রোশে রয়েছে তার প্রত্যেকটি ডাবল ক্রোশেতে একটি একটি করে ডাবল ক্রোশে তৈরি করে নেব। প্রথম ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে, তারপরেরটিতেও একটি ডাবল ক্রোশে, তারপরেরটিতেও একটি ডাবল ক্রোশে, তারপরেরটিতেও একটি ডাবল ক্রোশে। এখন আমরা যে কাজটি করব তা হলো এখানে প্রথমে 3টি চেইন তৈরি করে নেব। 1 2 3, তারপর এই যে 3টি চেইনের লুপ রয়েছে সেখানে একটি ডাবল ক্রোশে করব, তারপর 5টি চেইন তৈরি করে নেব। 1 2 3 4 5, 5টি চেইন তৈরি করে নিয়ে এই সেম চেইন 3 স্পেসেই আরও একটি ডাবল ক্রোশে করব। এখন আবার 3টি চেইন তৈরি করে নেব। 3টি চেইন তৈরি করে নিয়ে এই যে এখানে দেখুন 3টি চেইনের পর কিন্তু আমরা 4টি ডাবল ক্রোশে করেছিলাম, এখানেও সেম 4টি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশে তৈরি করে নেব। প্রথমে 3টি চেইন, তারপর একটি ডাবল ক্রোশে, তারপর 5টি ডাবল ক্রোশে, 5টি চেইন, তারপর আরেকটি ডাবল ক্রোশে, তারপর আবার 3টি চেইন দিয়ে 4টি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশে। এই শেলটা কিন্তু প্রত্যেকবার সেমই হবে। এখন আমাদের 4টি ডাবল ক্রোশে করা হয়ে গেলে পরবর্তী লুপে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এখন আবার 5টি চেইন, তার পরবর্তী লুপে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 5টি চেইন, তার পরবর্তী লুপে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 5টি চেইন, তার পরবর্তী লুপে একটি সিঙ্গেল ক্রোশে।
এখন এখানে একটি শেলের কাজ এসেছে। শেলের কাজ আমরা আগেরবার যেরকমভাবে করেছিলাম 4টি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর 3টি চেন, 3 চেন লুপে একটি ডাবল ক্রোশে, তারপর 5টি চেন, 3 চেন লুপে আবার একটি ডাবল ক্রোশে, এখন 3টি চেন, তারপর এই 4টি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশে। আজকের নেক ডিজাইনটি কিন্তু একেবারেই সহজ। এখানে আপনাদের প্রত্যেকটি শেলে সেম প্যাটার্ন ফলো করতে হবে, তাই একটি প্যাটার্ন ভালো করে দেখলেই আপনারা সম্পূর্ণ রাউন্ডগুলো কমপ্লিট করে সহজেই নেক ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। এই একই প্যাটার্ন ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। এখন এখানে আমি একটি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিচ্ছি। নেক্সট রাউন্ডের জন্য আমাদের এখানে 5টি লুপের প্রথম 3টিতে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করে মিডলে চলে আসতে হবে। এখন আমরা 5টি চেইন তৈরি করে নেব। তার পরবর্তী লুপে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 5টি চেইন, তার পরবর্তী লুপে একটি সিঙ্গেল ক্রোশে। এর আগে ছিল 3টি লুপ, এখন 3টি লুপের উপর এখানে হলো 2টি লুপ। এখন আবার শেলটি এসেছে। শেলের প্রথমে যে 4টি ডাবল ক্রোশে রয়েছে প্রত্যেকটি ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে তৈরি করে নেব। এখন এখানে আমরা 4টি চেইন তৈরি করে নেব, 1 2 3 4। 4টি চেইন তৈরি করে নিয়ে সরাসরি এখানে 5টি লুপ রয়েছে, 5টি চেইনের লুপ, সেখানে গিয়ে আমরা একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব। তারপর আরও একটি ডাবল ক্রোশে, 2টি, 3টি, 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টি ডাবল ক্রোশে তৈরি করে নেব। তারপর আবার এই 4টি চেইন তৈরি করে নেব, 1 2 3 4। তারপর এই যে ডাবল ক্রোশেগুলো রয়েছে প্রত্যেকটি ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে, 4টি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশে। তারপর সরাসরি পরবর্তী চেইনের লুপে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর আবার 5টি চেইন, তার পরবর্তী লুপে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 5টি চেইন, তার পরবর্তী লুপে একটি সিঙ্গেল ক্রোশে। এবং এখানে আমরা আরও একটি শেলের মধ্যে চলে এসেছি। সেই শেলেও প্রথমে আমরা 4টি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশে করে নেব। তারপর 4টি চেইন, 1 2 3 4। তারপর এই যে 5টি চেইনের লুপ রয়েছে এখানে মাঝখানে, সেখানে গিয়ে আমরা 12টি ডাবল ক্রোশে করে নেব। বারোটি ডাবল ক্রোশে করা হয়ে গেলে আবার 4টি চেইন তৈরি করে নেব এবং তার পরবর্তী এখানে শেলের লাস্টেও আবার 4টি ডাবল ক্রোশে রয়েছে, প্রত্যেকটি ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। তারপর পরবর্তী লুপে সরাসরি গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে। এই প্যাটার্নটাও কিন্তু সেম থাকবে এবং সেম প্যাটার্ন ফলো করে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। প্রত্যেকটি শেলেই কিন্তু সেম ডিজাইন হবে। সম্পূর্ণ অংশটি কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমার রাউন্ডটি দেখতে এরকম হয়েছে। শেষের অংশে আবার আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এবং পরবর্তী রাউন্ডের জন্য আমরা আবার এখানে 5টি চেইনের লুপের প্রথম 3টিতে একটি একটি করে স্লিপ স্টিচ দিয়ে মিডলে হুকটিকে নিয়ে আসব এবং এইখানে আমরা 6টি চেইন তৈরি করে নেব, 1 2 3 4 5 6।
এই রাউন্ডটি শুরু হবে 6টি চেইনের একটি লুপ দিয়ে। তারপর আবার এই শেলের এখানে 4টি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশে, 2 3 4, 4টি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমরা আবার 1 2 3 4 4টি চেইন তৈরি করে নেব এবং এখানে যে 12টি ডাবল ক্রোশে করেছি তার প্রথমটিতে একটি ডাবল ক্রোশে করে নেব, তারপর একটি চেইন তৈরি করে নেব, তারপর আবার পরবর্তীটিতে একটি ডাবল ক্রোশে করে নেব, তারপর আবার একটি চেইন, তারপর থার্ডটিতে একটি ডাবল ক্রোশে, আবার একটি চেইন, ফোর্থটিতেও একটি ডাবল ক্রোশে, আবার একটি চেইন, ফিফথটিতেও একটি ডাবল ক্রোশে, আবার একটি চেইন। তার মানে এখানে 12টি ডাবল ক্রোশের উপরেই 12টি ডাবল ক্রোশে, একটি চেইন, একটি ডাবল ক্রোশে, একটি চেইন, একটি ডাবল ক্রোশে, একটি চেইন। প্রত্যেকটি চেইন স্পেসে একটি ডাবল ক্রোশে হবে এবং তারপর একটি চেইন স্পেস হবে। টোটাল 12টি ডাবল ক্রোশের উপরে কিন্তু 12টি ডাবল ক্রোশে হবে এবং মাঝে একটি একটি করে চেইন স্পেস। এখন আমরা আবার 4টি চেইন তৈরি করে নেব, 1 2 3 4, তারপর এখানে 4টি ডাবল ক্রোশে দেখা যাচ্ছে, প্রত্যেকটি ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে, 1 2 3 4। এখন সরাসরি পরবর্তী চেইন 5টি চেইনের লুপে একটি সিঙ্গেল ক্রোশে এবং এখানে 6টি চেইন তৈরি করে নেব, 1 2 3 4 5 6, 6টি চেইন করে পরবর্তী লুপে একটি সিঙ্গেল ক্রোশে। এখন আবার শেলটির কাজ করতে হবে একই প্যাটার্ন ফলো করে, 4টি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশে, তারপর 4টি চেইন, তারপর এই যে 12টি ডাবল ক্রোশে আছে প্রত্যেকটি ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে, একটি করে চেইন, একটি ডাবল ক্রোশে, একটি চেইন, একটি ডাবল ক্রোশে, একটি চেইন। বারোটা ডাবল ক্রোশে চেইন করা হয়ে গেছে। এখন আমরা 4টি চেইন তৈরি করে নিয়ে এখানে যে 4টি ডাবল ক্রোশের স্পেস রয়েছে প্রত্যেকটি ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে তৈরি করে নেব, তারপর সরাসরি পরবর্তী চেইন লুপে চলে যাব এবং একটি সিঙ্গেল ক্রোশে। এই যে এই প্যাটার্নটা দেখছেন এই সেম প্যাটার্নটা ফলো করেই কিন্তু আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা প্রথমে যে 6টি চেইন তৈরি করেছিলাম তার ফার্স্ট চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি এবং এখন নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবার এই যে এই লুপগুলো রয়েছে তার মিডলে আসার জন্য প্রথমে আমি 3টি স্লিপ স্টিচ দিয়ে নেব 3টি চেইনে, এখানে আমি মিডলে চলে আসলাম। এখন সেম চেইন 6 স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এখন সরাসরি আমরা এই 4টি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশে করে নেব, এখন আমরা 4টি চেইন তৈরি করে নেব 1 2 3 4, 4টি চেইন তৈরি করে নিয়ে সরাসরি এই যে ডাবল ক্রোশে করেছি প্রথম ডাবল ক্রোশেটির উপর একটি ডাবল ক্রোশে করে নেব, তারপরে চেইন 1 স্পেস রয়েছে সেইখানে একটি ডাবল ক্রোশে করে নেব, তারপর আবার ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে করে নেব, তারপর চেইন 1 স্পেসের উপর একটি ডাবল ক্রোশে করে নেব, তারপর আবার ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে। টোটাল 5টি ডাবল ক্রোশে হয়ে গেছে। 5টি ডাবল ক্রোশে কমপ্লিট করা হয়ে গেলে পরপর এখন আমরা একটি চেইন তৈরি করে নেব এবং নেক্সট যে চেইন 1 স্পেস রয়েছে সেটাকে স্কিপ করে সরাসরি তারপরের ডাবল ক্রোশেটিতে চলে যাব এবং হুকটিকে প্রবেশ করিয়ে একটি ডাবল ক্রোশে করে নেব।
তার পরবর্তী চেন 1 স্পেসেও একটি ডাবল ক্রোশে, তার পরবর্তী ডাবল ক্রোশের চেন স্পেসেও একটি ডাবল ক্রোশে, তারপর চেন 1 স্পেসে একটি ডাবল ক্রোশে, তারপর ডাবল ক্রোশের স্পেসে একটি ডাবল ক্রোশে। এখানেও আমাদের পরপর 5টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আবার একটি চেন তৈরি করে নেব, তারপর আবার নিচের দিক থেকে একটি চেন স্পেস স্কিপ করে তার পরবর্তী ডাবল ক্রোশের চেনে একটি ডাবল ক্রোশে, তার পরবর্তী চেন 1 স্পেসে একটি ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের স্পেসে একটি ডাবল ক্রোশে, চেন 1 স্পেসে একটি ডাবল ক্রোশে, আবার ডাবল ক্রোশের চেন স্পেসে একটি ডাবল ক্রোশে। এখানেও আমাদের পরপর 5টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আবার একটি চেন তৈরি করে নেব এবং নিচের দিক থেকে একটি স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশের চেন স্পেসে একটি ডাবল ক্রোশে, তারপর চেন 1 স্পেসে একটি ডাবল ক্রোশে, আবার ডাবল ক্রোশের চেন স্পেসে একটি ডাবল ক্রোশে, চেন 1 স্পেসে একটি ডাবল ক্রোশে, আবার ডাবল ক্রোশের স্পেসে একটি ডাবল ক্রোশে। এইরকমভাবে এই লুপটির এই প্যাটার্নটি এরকম দেখতে হবে। এখন আমরা আবার 4টি চেন তৈরি করে নেব, তারপর এখানে 4টি ডাবল ক্রোশে রয়েছে, প্রত্যেকটি ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে। এখন আমরা সরাসরি এই যে এখানে থার্ড চেনটিতে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এবং আবার পরবর্তী সেলের জন্য প্রত্যেকটি 4টি ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। তারপর আবার 4টি চেন, তারপর এই যে এখানে আমরা যে প্যাটার্নটাকে ফলো করেছিলাম সেই সেম প্যাটার্নটা এখানে কাজ করে নেব। 4টি চেন তৈরি করে নিয়ে তারপর প্রথম ডাবল ক্রোশের উপর গিয়ে একটি ডাবল ক্রোশে, তার পরবর্তী চেনেও একটি ডাবল ক্রোশে, তার পরবর্তী ডাবল ক্রোশের চেনে একটি ডাবল ক্রোশে, তার পরবর্তী চেন স্পেসে একটি ডাবল ক্রোশে, তারপর আবার ডাবল ক্রোশে, চেন একটি ডাবল ক্রোশে। পরপর 5টি ডাবল ক্রোশে হয়ে গেলে তারপর একটি চেন, তারপর নিচের দিক থেকে একটি স্কিপ, এরপর পরবর্তী ডাবল ক্রোশে চেনের উপর একটি ডাবল ক্রোশে, চেন 1 স্পেসে একটি ডাবল ক্রোশে, আবার ডাবল ক্রোশের চেন স্পেসে একটি ডাবল ক্রোশে, চেন 1 স্পেসে একটি ডাবল ক্রোশে, আবার ডাবল ক্রোশের স্পেসে একটি ডাবল ক্রোশে। পরপর 4টি ডাবল ক্রোশে আবার হয়ে গেছে। এখন একটি চেন, তারপর নিচের দিক থেকে একটি স্কিপ, এখন সরাসরি ডাবল ক্রোশের চেনে একটি ডাবল ক্রোশে, তার পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশে, আবার ডাবল ক্রোশের চেনের উপর একটি ডাবল ক্রোশে, চেন 1 স্পেসে একটি ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের চেন স্পেসে একটি ডাবল ক্রোশে। পরপর 5টি ডাবল ক্রোশে আবার হয়ে গেছে। এখন একটি চেন তৈরি করে নেব এবং নিচের দিক থেকে একটি স্কিপ করে তার পরবর্তী ডাবল ক্রোশের চেনে একটি ডাবল ক্রোশে, চেন 1 স্পেসে একটি ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের চেনের উপর একটি ডাবল ক্রোশে, চেন 1 স্পেসে একটি ডাবল ক্রোশে এবং লাস্ট ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে। এখন আবার 4টি চেন তৈরি করে নেব এবং এখানে যে 4টি ডাবল ক্রোশে রয়েছে প্রত্যেকটি ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে তৈরি করে নেব। এখন আবার এই 6 চেনের থার্ডটিতে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে এবং পরবর্তী সেলের কাজটিও আমরা একই রকম ভাবে করে নেব এবং এখানকার প্রত্যেকটি সেলের কাজ একই রকম ভাবে কমপ্লিট করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। আমাদের সম্পূর্ণ রাউন্ডের কাজটি কমপ্লিট করা হয়ে গেছে। এখানে দেখুন 2টি সেলের কাজ করা হয়ে গেলে এইখানে আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে দিয়েছিলাম, সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন আমি পরবর্তী রাউন্ডের জন্য এই সেম চেইনে 3টি চেইন তৈরি করে নেব। তার পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নেব, তারপরের ডাবল ক্রোশের উপরেও একটি ডাবল ক্রোশে করে নেব, তারপরের ডাবল ক্রোশের উপরেও একটি ডাবল ক্রোশে করে নেব। এখানে 4টি ডাবল ক্রোশের উপর লাস্টটি স্কিপ করলাম, 3টি ডাবল ক্রোশে করলাম আর মাঝে একটি করেছিলাম।
এখন আমরা 3টি চেইন তৈরি করে নেব এবং এই যে 5টি ডাবল ক্রোশে দেখছেন প্রত্যেকটি ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশের উপর 5টি ডাবল ক্রোশে করা হয়ে গেলে এখন 2টি চেইন তৈরি করে নেব এখানে আমরা একটি চেইন করেছিলাম এখানে 2টি চেইন করে নেব 2টি চেইন করা হয়ে গেলে তারপর আবার পরবর্তী যে 5টি পরপর ডাবল ক্রোশে রয়েছে প্রত্যেকটি ডাবল ক্রোশের উপর 5টি একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব 2 3 4 5 5টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে এখন আমরা আবার 2টি চেইন করে নেব তারপর পরবর্তী 5টি ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব 2 3 4 5 আবার 5টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে এখন আমরা 2টি চেইন তৈরি করে নেব এবং তার পরবর্তী যে 5টি চেইন রয়েছে প্রত্যেকটির উপর একটি একটি করে ডাবল ক্রোশে করে পরপর 5টি ডাবল ক্রোশে করে নেব এখন এখানে আমরা আবার 3টি চেইন তৈরি করে নেব এবং প্রথম ডাবল ক্রোশেটি এখানে 4টি ডাবল ক্রোশের প্রথম ডাবল ক্রোশেটি স্কিপ করে সেকেন্ডটিতে একটি ডাবল ক্রোশে তারপরেরটিতে একটি ডাবল ক্রোশে তারপরেরটিতে একটি ডাবল ক্রোশে এবং এখানে একটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানেও একটি ডাবল ক্রোশে তারপরে আবার 4টি ডাবল ক্রোশের প্রথম 3টিতে একটি ডাবল ক্রোশে একটি একটি করে ডাবল ক্রোশে এবং লাস্ট ডাবল ক্রোশেটি স্কিপ করব প্রথমটি স্কিপ করেছি লাস্টটি স্কিপ করেছি এখানে আমাদের টোটাল 7টি ডাবল ক্রোশে হয়েছে আর এই প্যাটার্নটা আমরা এখানে আবার রিপিট করব সেই জন্য 3টি চেইন তৈরি করে নিলাম তারপর আবার 5টি ডাবল ক্রোশের উপর 5টি ডাবল ক্রোশে যেখানে চেইন 1 স্পেস আসবে সেখানে 2টি চেইন তারপর আবার যেখানে 5টি ডাবল ক্রোশে আসবে সেখানে 5টি ডাবল ক্রোশে তারপর যেখানে চেইন 1 আসবে সেখানে 2টি চেইন করে নেব একই রকম ভাবেই আমি এই শেলটাও কমপ্লিট করে নিচ্ছি আপনাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমি সম্পূর্ণ রাউন্ডটা এই একই রকম ভাবে কমপ্লিট করে ফিরে আসছি আমার সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করা হয়ে গেছে এখানে দেখুন লাস্টেও কিন্তু 7টি ডাবল ক্রোশেই হয়েছে আমি এখানেও একটি স্কিপ করেছিলাম এখন ফার্স্টে যে 3টি চেইন করেছিলাম তার থার্ডটিতে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এখন এক্সট্রা একটি চেইন তৈরি করে নেব এবং লুপটিকে একটু বাড়তি রেখে সিজারের সাহায্যে কেটে নেব আমি এখানে অন্য কালার একটি সুতা ব্যবহার করছি আপনারা যদি সুতাটা না ব্যবহার করেন তাহলে এই পর্যন্ত স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে নিয়ে আসবেন তারপর আমার মতো সেম কাজটি করবেন আমি এখানে এই যে এখানে যে শেলটি দেখছেন শেলের প্রথমে ডাবল ক্রোশে রয়েছে সেই ডাবল ক্রোশের উপর একটি সুতা স্লিপ স্টিচ দিয়ে স্লিপ নট দিয়ে বের করে নিয়ে আসলাম তারপর একটি চেইন তৈরি করে নিয়ে সেম স্পেসেই সেম ডাবল ক্রোশের স্পেসেই একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম আপনারা এখানে সরাসরি একটি সিঙ্গেল ক্রোশে করবেন তারপর 2টি চেইন যদি একই রকম সুতা রাখেন তারপর এখানে পরপর 4টি ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে তারপর এখানে চেইন 2 স্পেসে আসলে আমরা আবার এখানে চেইন 2 করে নেব মানে দুইটা চেইন তৈরি করে নেব এবং এই চেইন 2 স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব তারপর আবার 2টি চেইন তৈরি করে নেব 1 2 এবং এই যে 5টি ডাবল ক্রোশে রয়েছে 5টি ডাবল ক্রোশের উপরেই 5টি একটি একটি করে ডাবল ক্রোশে করে 5টি ডাবল ক্রোশে করে নেব পরপর 1 2 3 4 5 এখন আবার চেইন 2 স্পেস এসেছে এখানে আমরা আগের মতোই কাজ করব প্রথমে 2টি চেইন তৈরি করে নেব তারপর এই চেইন 2 স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে
তারপর আবার দুইটি চেন। এখন এই যে এখানে পরপর 5টি ডাবল ক্রোশে রয়েছে, প্রত্যেকটি ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। বাড়তি সুতাটা কিন্তু আমি ডাবল ক্রোশের ভিতর দিয়ে দিচ্ছি যেন দেখা না যায় এবং ছুটে যাওয়ার সম্ভাবনাও না থাকে। আমাদের 5টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আবার চেন টু স্পেসে এসেছি, সেজন্য আমরা দুইটি চেন তৈরি করে নেব এবং চেন টু স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে, আবার দুইটি চেন। এখন এই যে লাস্টে যে 5টি ডাবল ক্রোশে দেখছেন সেখানে কিন্তু প্রথম 4টির উপর একটি একটি করে ডাবল ক্রোশে হবে। 2 3 4। প্রথম 4টিতে একটি একটি করে ডাবল ক্রোশে করেছি। এখানে কিন্তু আমরা ফার্স্টে দুইটি চেন, একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে দুইটি চেন করেছিলাম। এখন আমরা এখানে দুইটি চেন করব আগে, তারপর এই লাস্ট ডাবল ক্রোশের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নিব। ফার্স্টে যেরকমভাবে শুরু হবে লাস্টে সেরকমভাবেই শেষ হবে। এখন আমরা 5টি চেন তৈরি করে নেব। 3 4 5। 5টি চেন তৈরি করে নিয়ে একটি ক্লাস্টার স্টিচ দিব এইখানে 5টি ডাবল ক্রোশের উপর। প্রথমটি স্কিপ করে সেকেন্ডটির উপর গিয়ে একটি লুপ বের করে নিয়ে আসব। একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তার পরবর্তী চেনের ভেতরেও একটি লুপ বের করে নিয়ে আসব। এরকমভাবে একটি লুপ পেঁচিয়ে তারপর দুইটি লুপ ছেড়ে দেব, আরেকটি লুপ হুকে রেখে দেব। আবার 4 বার এবং 5 বার। 5 বার এই কাজটি করার পর এখানে যতগুলো লুপ রয়েছে প্রত্যেকটিকে একটি লুপের বের করে নিয়ে আসব। তারপর আবার 5টি চেইন তৈরি করে নেব এবং এখানে যে একটি লুপ রয়েছে সেখানে একটি পিকট স্টিচ দিয়ে নেব। এখন আবার 5টি চেইন তৈরি করে নেব এবং সরাসরি আমরা নেক্সট শেলের কাজে চলে যাব। নেক্সট শেলের কাজের জন্য আমরা প্রথমে কি করব, এই যে একটি ডাবল ক্রোশের চেন রয়েছে সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এবং এই যে এখানে দেখুন একটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম, তারপর দুইটি চেন, এখানেও আমরা দুইটি চেন তৈরি করে নেব। তারপর এই পরপর 4টি ডাবল ক্রোশের উপর একটি একটি করে 4টি ডাবল ক্রোশে করে নেব। তারপর আবার দুইটি চেন, চেন টু স্পেসে সিঙ্গেল ক্রোশে, আবার দুইটি চেন। তারপর পরপর 5টি ডাবল ক্রোশে রয়েছে, প্রত্যেকটি ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে, 5টি ডাবল ক্রোশে হবে এখানেও। শুরুর দিকে 4টি ডাবল ক্রোশে, শেষের দিকেও 4টি ডাবল ক্রোশে, কিন্তু মাঝে যেই 5টি চেন স্পেস রয়েছে প্রত্যেকটিতে একটি একটি করে ডাবল ক্রোশে। তারপর আবার এখানে চেন টু স্পেসে দুইটি চেন করে একটি সিঙ্গেল ক্রোশে, আবার দুইটি চেন, তারপর আবার পরপর 5টি ডাবল ক্রোশে। প্যাটার্নটা কিন্তু খুবই সহজ এবং আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর কাজটি আমার সাথে সাথে করলে আপনাদের জন্য সহজ হবে। আমি এখানে আবার দুইটি চেন করে চেন টু স্পেস একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, আবার দুইটি চেন, তারপর এই লাস্টের 5টি চেনের প্রথম 4টি চেনের উপর একটি একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং লাস্টে দুইটি চেন এবং শেষের ডাবল ক্রোশে চেনের উপর একটি সিঙ্গেল ক্রোশে। দেখুন এখানে ডিজাইনটি দেখতে এরকম হয়েছে। এখন আবার 5টি চেন তৈরি করে নেব, 1 2 3 4 5। তারপর এখানে একটি ক্লাস্টার স্টিচ 5টি চেন স্পেসের উপর, প্রথমটি স্কিপ করে যাব, তারপরের পরপর 5টি চেনের উপর থেকে একটি একটি করে লুপ বের করে নিয়ে আসব। হুকের মধ্যে 5টি লুপ রেখে দেব এবং 5টি লুপ বের করে আনার পর লাস্টে একটি লুপ এর ভেতর দিয়ে সবগুলো লুপ বের করে নিয়ে আসব এবং আবার 5টি চেইন তৈরি করে নিয়ে একটি ক্লাস্টার স্টিচ দিয়ে নেব, একটি পিকট স্টিচ দিয়ে নেব। এখন আবার 5টি চেন এবং সরাসরি পরবর্তী শেলের কাজটি কমপ্লিট করে নেব। এরকমভাবে আমি প্রত্যেকটা শেলের কাজ কমপ্লিট করে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি।
লাস্টের কাজটাও এরকম হবে। দেখুন লাস্টে আমার এখানে একটি ক্লাস্টার স্টিচ এবং একটি পিকট স্টিচ করা হয়ে গেছে। এখন আমি 5টি চেইন তৈরি করে নেব এবং এখানে যে একটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশের ভেতর হুকটিকে প্রবেশ করিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এবং একটি এক্সট্রা চেইন তৈরি করে সুতাটিকে একটু বড় করে কেটে নেব এবং এই বাড়তি অংশটুকু আমি এখানে চেইনেরগুলোর ভেতর পরিয়ে নেব যেন ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে। দেখুন আমার এই সম্পূর্ণ অংশটুকু কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি এখানে একটি রাউন্ড করে নেব। আপনারা চাইলে এই রাউন্ডটি স্কিপ করতে পারেন। শুরুর দিকে আমি এইখানে যে প্রত্যেকটি চেইন 3 স্পেসের শেল রয়েছে প্রত্যেকটি চেইনের উপর 3টি করে সিঙ্গেল ক্রোশে করে যাব। আপনারা চাইলে সম্পূর্ণ অংশটুকু সিঙ্গেল ক্রোশে দিয়েই কমপ্লিট করে ফেলতে পারেন। আমি এখানে 6টি সিঙ্গেল ক্রোশের পর একটি পিকট স্টিচ দিয়ে নিয়েছি। আপনারা কেউ চাইলে এই পিকট স্টিচটা স্কিপ করে শুধু সিঙ্গেল ক্রোশের রাউন্ড দিয়ে এই অংশটুকু কমপ্লিট করে নিতে পারেন। আমি এখানে একটা বর্ডার লাইন করার জন্য রেড কালার সুতাটাকে দিয়ে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি পরপর 6টি, তারপর একটি পিকট স্টিচ, আবার 6টি সিঙ্গেল ক্রোশে, তারপর পিকট স্টিচ। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে যে প্রত্যেকটি চেইন 3 স্পেস রয়েছে প্রত্যেকটি চেইন 3 স্পেসে আমরা 3টি সিঙ্গেল ক্রোশে করেছি। তারপর 6টি করা হয়ে গেলে একটি পিকট স্টিচ, আবার পরবর্তী চেইন 3 স্পেসে 3টি সিঙ্গেল ক্রোশে, তার পরবর্তী 3টি চেইন স্পেসেও 3টি সিঙ্গেল ক্রোশে, টোটাল 6টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেলে তারপর 3টি চেইন তৈরি করে একটি পিকট স্টিচ। এরকমভাবেই আমি সম্পূর্ণ অংশটুকু কমপ্লিট করে ফিরে আসছি। আমার সম্পূর্ণ নেক ডিজাইনটি কমপ্লিট করা হয়ে গেছে। দেখুন আমার নেক ডিজাইনটির ফাইনাল লুক। আশা করি আমার আজকের নেক ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন এবং আমার এই নেক ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখানে দেখুন আমি একটি ফ্লাওয়ার ডিজাইন করেছিলাম। এই ফ্লাওয়ারটির ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংকটি শেয়ার করে দেব। আজ তাহলে এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।